পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে। কারণ আপনি জানেন, অনেকে মায়ের পেটে আসার আগেও মারা যায়, কেউ মায়ের পেটেও মারা যায়, কেউ এসেও মারা যায়। তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন, তো রাখলেন কেন? চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন। একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন, হাজার গুনাহ করার পরও রিজিকও দিচ্ছেন, নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, করব তো করব কি? আগে তো কাজ বুঝে নিতে হবে, তারপরে না করা, তারপরে না পারা। কথা বলেন ঠিক কি না? আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে কিছু বুঝার চেষ্টা করব। আমার ভাইয়েরা, ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামটাকে হৃদয়ে লালন করেছে, নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে, কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করেছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যাক, মাথা নিচু করে তাকে আসতে হবে না, যেখানেই যাবে মাথা উঁচু করেই আসতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই, বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এবার বলেন, কিতাবটার নাম কি? জোরে বলেন। বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। বাড়ি কোথায়? আদম নবী এসেছেন, কোরআন আসে নাই। শীষ নবীর আগমন হয়েছে, কোরআন আসে না। কোন কোরআন? যেটা সমস্ত কিতাবের কিতাব, শ্রেষ্ঠ কিতাব। কোন কোরআন? যে কোরআন হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি। কোন কোরআন? যেই কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওই কোরআন আসে না। ও কোরআন, তুমি কি আসবে না? বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো দাউদ পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো মুসা পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো ঈসা পয়গম্বর, কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয়নি। যখন আপনার আমার নবী আসলেন, যারা দিল সে শুনো ইয়ার, দিল সে, যখন আমাদের নবী আসলেন, কোরআন আসার জন্য প্রস্তুত। এবার নবীজির বয়স 5 বছর, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাবা না, কয় সময় হোক। নবীজির বয়স মোবারক 10 বছর ছুঁয়েছে, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাও, বলে যে সময় হোক। 20, 25, 30 যখন পার হয়ে গেল, কোরআন আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে পাঠাও, বলে যে সময় হোক। এবার কোরআন বলে যে মওলা দিসম নবীরে মাত্র 63টা বছর, 40 বছর যদি আমাকে এখানে চুপ করায় রাখো, বাকি 23 বছরে কি করবে? তো কি করবে? রব বলে যে এই হিকমত তোমরা বুঝবা না, তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হিকমত বুঝতে পারবা না। আমার নবীকে আমি পাঠাচ্ছি, সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি। আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন ভাই, যত আল্লাহ এবং রসুলকে, ধর্মকে এখানে লালন করতে পারবেন, আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবে। এই যে আপনারা বলেন না শান্তি নাই, অনেকে তো সুইসাইডও করে ফেলতেছে। কেন নাই? বলে যে এখানে শান্তি নাই। তো শান্তি আসবে কেমনে? যাকে রাখার তাকে তো রাখিই নাই। ওনাকে যখন রেখেছে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে, আগুনের ধর্ম জ্বালাই দেওয়া, আগুনে শেষ করে দেওয়া, উত্তপ্ত করে দেওয়া, কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। যাকে রাখার দরকার আছে তো, তারপরে না শান্তি। কষ্ট হচ্ছে ভাই আপনারা? এবার আসেন ভাইয়েরা, 40 বছর যখন হয়েছে, আল্লাহ পাক বলে যে জিব্রাইল এবার নিয়ে যাও। এবার উনি আসলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে শুরু করলেন। টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স, 23 বছর। কয় বছর? একটু জোরে বলতে হবে। মনে রাখবেন ভাইরা, ইসলাম দান্দা লাগাইতে আসে নাই, দ্বন্দ্ব মিটাইতে এসেছে ইসলাম। কোরআন ঝগড়া লাগাইতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রহমতুল আলামিন যুদ্ধ লাগাইতে আসেনি, যুদ্ধ বন্ধ করতে এসেছেন। তাহলে সেই কোরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানাই না। কথা বলেন না রে ভাই। প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে, একটা বেস আছে। যে 10 তলা বিল্ডিং আপনারা দেখছেন, ওই 10 তলা বিল্ডিং এর একটা বেস আছে, বেসের একটা পিলার নির্দিষ্ট আছে। এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন, ওই বেসটা উনি খুঁজে বের করে দিবে।
এই যে মাইক্রোফোনের একটা বেস আছে, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। যেখানে শান্তি সেখানেই ইসলাম, যেখানে শান্তি নাই, জোরে বলতে হবে তো ভাই, যেখানে শান্তি নাই, যেখানে শান্তি আছে, বাস এই কথাটা মাথায় রাখবেন সর্বদা। যেখানে দেখবেন যে শান্তি নাই, সেখান থেকে আস্তে করে সাইড কেটে নেবেন, এখানে আমার ইসলাম নাই। কারণ আমাদের ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় নিজের মুখে হাসি না ফুটলেও মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নিজে উপবাস থাকলেও মানুষকে মেহমানদারি করো খাবার মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমার ঘরের মধ্যে যদি কখনো দেখো অন্য ধর্মের মানুষ এসে অভাবের কারণে হাত পেতেছে, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের বিশ্বাসী, যতটুকু পারো তাকে সাহায্য করো। যদি দিতে না পারো কোনো অর্থনৈতিক সম্পদ, অন্তত মুস্কি হেসে সুন্দর একটা ব্যবহার দিয়ে তাকে বিদায় করো। এই ধর্মের নাম কি? জোরে বলতে হবে, এই ধর্মের নাম কি? এতটুক কি বুঝতে পেরেছেন? এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। এবার একটা চমৎকার কথা আমি আপনাদের প্রেজেন্ট করব আপনাদের হাতে, বাকিটা আপনাদের বিবেকের বিষয়। এই এলাকার নাম কি? নিজামপুর, রাইট? মির্জাপুর। এই মির্জাপুরের এই মাঠটাতে যদি চাষ করতে একজনকে দেওয়া হয় যে তোমাকে আমি 10 দিন সময় দিলাম এটা চাষ করো, 10 জন ব্যক্তিকে কয় দিন সময় দিবেন? ওই যে পাটিগণিতের অঙ্ক, এই অটোফাস বসে রয়েছে কথা কইতেছে, 10 জন 10 দিন যদি লাগে একজনের, 10 জনের লাগবে। ম্যান পাওয়ার যদি বেড়ে যায় সময় কমাই দিলেও চলে, আর যদি ম্যান পাওয়ার কম থাকে তখন সময় কি করতে হয়? আর সময়টা বাড়ায় দিতে হবে যে তোমার আপনার কি দেখে, জায়গা দেখে, জায়গা যতটুক অতটুক। ঠিক আছে? একটু জোরে বলেন ঠিক আছে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই মিলে উত্তর দিবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ধর্ম প্রচার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর বার্তা প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেমন নবীও পাঠিয়েছেন রাসূলও পাঠিয়েছেন, তাদের জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। এবার আদম নবীকে যখন আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক বলে তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, পুরা পৃথিবী তোমার দায়িত্বে নাই, তোমার জন্য আমি দায়িত্ব নির্ধারণ করলাম, তোমার জন্য আমি বরিশালকে নির্ধারণ করলাম, তুমি বরিশাল ইসলাম প্রচার করো। এটা কিভাবে বুঝবেন? মূসা নবীকে কিসের নবী বলা হয়? বনি ইসরাইলের নবী। আমরা তো বনি ইসরাইল না, উনি বনি ইসরাইলের নবী। একটু জোরে জোরে বলতে হবে তো। ওনার দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়া। আমরা আমাদের এনভায়রনমেন্টে বোঝার জন্য বলি বাংলাদেশের 64টা জেলা, বাস এটাকে মাথায় রেখে বলেন। আল্লাহ তাআলা যখন এবার শীষ নবীকে পাঠালেন, শীষ নবীকে দায়িত্ব দিলেন, শীষ তোমার দায়িত্ব হচ্ছে খুলনা। এবার যখন ইদ্রিস নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে পাবনা। আর একটু জোরে। এবার যখন মূসা নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে সিলেটে। এবার যখন ঈসা নবী আসলেন, ওনাকে বললেন আল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রামে। এবার আমাদের নবীর আসার পালা। আর একটু জোরে। এবার আদম নবী বলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিলা, আমার টাইম কত? বলে যে তোমার টাইম 1000 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমার দায়িত্ব কোথায়? বলে যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কি জানি বলে কলকাতায়। তো আল্লাহ আমার টাইম কতটুক? বলে যে তোমার 100 বছর। সুবহানাল্লাহ, জোরে। নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার এরিয়া কোনটা? বলে আল্লাহ পাক বলে তোমার এরিয়া হচ্ছে মুম্বাই। আল্লাহ আমার টাইম কতদূর? বলে যে তোমারও 100 বছর। এবার সব নবী আসা শেষ, আমাদেরটা আসার সময়। এবার আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া, আমারও তো একটা দায়িত্ব, এরিয়া দেব। এরিয়া আপনার এরিয়ার ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে। জোরে 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 জোরে।
নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, কানাডা আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। আসমানও আপনার দায়িত্ব, জমিনও আপনার দায়িত্ব, দ্বিতীয় আসমান আপনার দায়িত্ব, তৃতীয় আসমান আপনার দায়িত্ব, চতুর্থ আসমান। আল্লাহ সব দায়িত্ব আমার। আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনার দায়িত্ব। তো আল্লাহ আমার ডিউরেশন, আমার টাইম 63 বছর। ফাটিগণি তুলে গেছে, ফাটিগণি তুলে গেছে। পুরা বিশ্ব নবীর দায়িত্ব। নবী কয় আল্লাহ আমার টাইম কত দূর? 63 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন নবীর উম্মত হওয়ার আল্লাহ আপনাকে আমাকে সৌভাগ্য দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার টাইম 63 বছর। নবী বলে যে আল্লাহ আপনি যেহেতু দিয়েছেন বুঝে শুনেই তো দিয়েছেন, আমি কোনো কথা বলবো না। আর আপনি আর আমি হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম একটু জোরে। এই ইসলাম বড় চমৎকার এবং বড় মাধুর্যপূর্ণ একটা ধর্ম। বুঝতে পারি নাই আমরা, বুঝার মতো ব্যর্থতা আমাদের। মনে রাখবেন ভাইয়েরা, এই ইসলামে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন যেটার নাম কোরআন। এটার নাম কি? এই কোরআনের এত সুন্দর একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে যতই সুস্থ মস্তিষ্কের সুন্দর মনওয়ালা মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমি যে দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যে প্যান্ডেলে এখন আপনারা মাহফিল করছেন, 2050 সালে এই প্যান্ডেল করলে সবাই কি সুনাম করবে না বদনাম করবে? শুনি নাই কেন? আপনারাই বলবেন 2023 সালে তো এই ডিজাইন দেখছি, এটা আবার কিতা? কথা বলেন ঠিক কিনা? আমার এখানে দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের সময়ও কিন্তু মাহফিল ছিল, কিন্তু এই পরিবেশ ওনারা দেখে নাই। ওনারা কখনো সাউন্ড বক্সের জিনিস যে আসবে সেটাও কখনো কল্পনা করে নাই। হর্ন কতগুলা ছিল, বাস এগুলা দিয়ে মাহফিল করে ফেলতো। ল্যাম্প নিয়ে, তারপরে ওই কতগুলা কি জানি কয় মেন্টল টেন্টল, হ্যাঁ, এগুলা নিয়ে ওনারা মাহফিল সাজাতো, মাহফিলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইদের আমি একটু রিপ্লে চাইবো, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন কেন হয়? চাহিদার কারণে। এটা যতদিন চাহিদা নিবাতে পারবে ততদিন থাকবে, চাহিদা পূরণ করার এবিলিটি থাকবে না। এটাকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? একটা সময় নোকিয়া 3310-এর রাজত্ব ছিল, টড়রঙ্গ টড়রঙ্গ টং। এখন যদি সেই ফোনটা কাউকে একটা ফ্রিও দেয়, খুশি হবে? বরং সে বলবে যে তুই আমাকে ইনসাল্ট করছস। আইফোনের যুগে আইসে তুই আমার 3310 দেশ করতো। একটা সময় কিন্তু সেই ফোনটা রাজা ছিল, এখন এর কোনো অস্তিত্ব নাই। এবার এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে একটু সাড়া দিবেন। সময়ের তালে তালে 2000 সালের আজকের এই গ্রাম 2023 সালের গ্রামের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাটির ঘর টিনের ঘর হয়েছে, টিনের ঘর পাকা ঘর হয়েছে, একতলা বিল্ডিং 4 তলা হয়েছে, মাটির রাস্তা পাকা হয়েছে। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আগে একটা সময় পুরো এলাকায় ঘুরলে ভার্সিটির একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না, এখন জায়গায় জায়গায় দেখেন আপনি ভার্সিটির স্টুডেন্ট খুঁজে পাবেন। আগে তেমন স্কুল ছিল না, এখন স্কুল হয়েছে। আগে তেমন কলেজ ছিল না, এখন কলেজ হয়েছে। আগে সেবা নিতে যেতে লাগতো 3 মাইল দূরে, এখন একটা ফোন দিলেই ডাক্তারের পরামর্শ। সবকিছু মিলে যুগের পরিবর্তন, যেটাকে আমরা বলছি চাহিদার পরিবর্তন। যুবক ভাইয়েরা প্রস্তুত থাকবেন। সময়ের তালে তালে হবিগঞ্জের পরিবর্তন হয়েছে, মৌলভীবাজারের পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ সিলেটের পরিবর্তন হয়েছে, চট্টগ্রামের পরিবর্তন হয়েছে, ঢাকার পরিবর্তন হয়েছে, গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে। এই প্যান্ডেল চলবে না 2050 সালে যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে। তো চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন বাধ্যতামূলক। পরিবর্তন বাধ্যতামূলক। কথা বলতে হবে না?
পরিবর্তন বাধ্যতামূলক, এটার পরিবর্তন হয়েছে, ওটার পরিবর্তন হয়েছে। 20-30 বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায়। 15-20 বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তা ও ঘাটও চিনে না, এমনও হয়ে যায়। এত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অবাক্যর বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোরআনের একটা পারা পরিবর্তনের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ। 1450 বছর পার হয়ে যাচ্ছে, পারা তো দূরের কথা, একটা সূরার পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সূরা তো দূরের কথা, একটা আয়াতের পরিবর্তনের দরকার হয় নাই। ব্যাপারটা কি রে ভাই? ডানে দেখো পরিবর্তন, বামে দেখো পরিবর্তন, সামনে পিছে কত কিছুর আমল পরিবর্তন। এবার জগৎ জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বয়স কত? বলে যে 1450 বছর পার হয়ে যাচ্ছে। তার মানে তুমি আমার আমলে যেমন আছো, তোমার আমার দাদার আমলেও ছিলা। কোরআন বলে যে হ্যাঁ, তোর দাদার আমলেও ছিলাম, দাদার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলে ছিলাম। তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো। নোকিয়া ফোন আইফোনের ডিমান্ডে চলে আসলো, তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করে নেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্ব পরিস্থিতির, সর্ব প্রশ্নের উত্তর দেওয়ার মতো, সর্ব চাহিদা নিবারণের মতো কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলে আমার পরিবর্তনের দরকার নাই, তুই নিজেরে পরিবর্তন কর। আর একটু জোরে বলতে হবে ভাই। কত বছর? প্রায় 1400 বছরটা বলেন কত বছর? 1400 বছর একই সম্মানে টিকে থাকা 60 ঠিকানি খেলার কথা না। আজকে থেকে 200-250 বছর পিছনে যান, মোগল সাম্রাজ্য, এর থেকে আরো পিছনে যান আরেক সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। এখন জোরে বলেন না, এখন কত কিছুর পরিবর্তন। মোগলের আমলও কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। ব্রিটিশের আমলও কোরআন, সাহাবার আমলও কোরআন, আহলে বাইতের আমলও কোরআন। পরিবর্তন লাগে নাই। ভাবেন ভাবেন একটু, পরিবর্তন। তার মানে কোরআনের ভিতর নিশ্চয়ই এমন কিছু আছে, এমন কিছু। আমি সবার আওয়াজ চাচ্ছি, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা? শুনতে পারলে একটু রিপ্লাই দিবেন। সবাক কোরআনের মধ্যে, চাহিদা পূরণের ক্যাপাবিলিটি কোরআনের মধ্যে। এবার বলেন, সে কোরআন নাজিল করছে কে? 2023 সালের চাহিদা পূরণ যেহেতু করতে পারতেছে কোরআন, তার মানে যিনি কোরআনের কালাম করেছেন তিনি 23 সাল সম্পর্কেও আগে থেকে জানতেন। জোরে 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 জোরে। 50 সালে কি হবে আমরা কেউ ধারণাও করতে পারি না, কিন্তু কোরআন বলে যে তোরা না থাকলো। বুঝতেছেন বিষয়টা? তাহলে কোরআন, আওয়াজটা দিয়ে বলেন কিতাবটার নাম কি? জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনের বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ, একটু জোরে। লৌহে মাহফুজ কোথায়? আল্লাহ যেখানে রাখছে। এবার আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই নেন, যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা যাদের আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে। কারণ আপনি জানেন, অনেকে মায়ের পেটে আসার আগেও মারা যায়, কেউ মায়ের পেটেও মারা যায়, কেউ এসেও মারা যায়। তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন, তো রাখলেন কেন? চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন। একটা আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন, হাজার গুনাহ করার পরও রিজিকও দিচ্ছেন, নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, করব তো করব কি? আগে তো কাজ বুঝে নিতে হবে, তারপরে না করা না করা, তারপরে না পারা না পারা। কথা বলেন ঠিক কি না? আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে কিছু বুঝার চেষ্টা করব। আমার ভাইয়েরা,
ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামটাকে হৃদয়ে লালন করেছে, নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে, কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করেছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যাক, মাথা নিচু করে তাকে আসতে হবে না, যেখানেই যাবে মাথা উঁচু করেই আসতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই, বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এবার বলেন কিতাবটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। বাড়ি কোথায়? লোহে মাহফুজ। বাড়ি কোথায়? আদম নবী এসেছেন, কোরআন আসে নাই। শীষ নবীর আগমন হয়েছে, কোরআন আসে না। কোন কোরআন? যেটা সমস্ত কিতাবের কিতাব, শ্রেষ্ঠ কিতাব। কোন কোরআন? যে কোরআন হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি। কোন কোরআন? যেই কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওই কোরআন আসে না। ও কোরআন তুমি কি আসবে না? বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই, এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো দাউদ পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো মুসা পয়গম্বর, কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার চলে আসলো ঈসা পয়গম্বর, কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয়নি। যখন আপনার আমার নবী আসলেন, যারা দিল সে শুনো ইয়ার, দিল সে, যখন আমাদের নবী আসলেন, কোরআন আসার জন্য প্রস্তুত। এবার নবীজির বয়স 5 বছর, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাবা না, কয় সময় হোক। নবীজির বয়স মোবারক 10 বছর ছুঁয়েছে, কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাও, বলে যে সময় হোক। 20, 25, 30 যখন পার হয়ে গেল, কোরআন আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে পাঠাও, বলে যে সময় হোক। এবার কোরআন বলে যে মওলা দিসম নবীরে মাত্র 63টা বছর, 40 বছর যদি আমাকে এখানে চুপ করে রাখো, বাকি 23 বছরে কি করবে? তো কি করবে? রব বলে যে এই হিকমত তোমরা বুঝবা না, তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হিকমত বুঝতে পারবা না। আমার নবীকে আমি পাঠাচ্ছি, সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি। আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন ভাই, যত আল্লাহ এবং রসুলকে ধর্মকে এখানে লালন করতে পারবেন, আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবে। এই যে আপনারা বলেন না শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, অনেকে তো সুইসাইডও করে ফেলতেছে। কেন নাই? বলে যে এখানে শান্তি নাই। তো শান্তি আসবে কেমনে? যাকে রাখার তাকে তো রাখিই নাই। ওনাকে যখন রেখেছে, যেই রেখেছে, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে, আগুনের ধর্ম জ্বালাই দেওয়া, আগুনে শেষ করে দেওয়া, উত্তপ্ত করে দেওয়া, কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। যাকে রাখার দরকার আছে তো, তারপরে না শান্তি। কষ্ট হচ্ছে ভাই আপনারা? এবার আসেন ভাইয়েরা, 40 বছর যখন হয়েছে, আল্লাহ পাক বলে যে জিব্রাইল এবার নিয়ে যাও, এবার নিয়ে যাও। এবার উনি আসলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে শুরু করলেন। টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স, 23 বছর। কয় বছর? একটু জোরে বলতে হবে। মনে রাখবেন ভাইরা, ইসলাম দান্দা লাগাইতে আসে নাই, দ্বন্দ্ব মিটাইতে এসেছে ইসলাম। কোরআন ঝগড়া লাগাইতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রহমাতুল্লিল আলামিন যুদ্ধ লাগাইতে আসেনি, যুদ্ধ বন্ধ করতে এসেছেন। তাহলে সেই কোরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানাই না। কথা বলেন না রে ভাই। প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে, একটা বেস আছে। যে 10 তলা বিল্ডিং আপনারা দেখছেন, ওই 10 তলা বিল্ডিং এর একটা বেস আছে, বেসের একটা পিলার নির্দিষ্ট আছে। এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে, প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন, ওই বেসটা উনি খুঁজে বের করে দিবে। এই যে মাইক্রোফোনের একটা বেস আছে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি, শান্তি, শান্তি। যেখানে শান্তি সেখানেই ইসলাম। যেখানে শান্তি নাই, জোরে বলতে হবে তো ভাই, যেখানে শান্তি নাই, যেখানে শান্তি আছে, বাস এই কথাটা মাথায় রাখবেন সর্বদা। যেখানে দেখবেন যে শান্তি নাই, সেখান থেকে আস্তে করে সাইড কেটে নেবেন, এখানে আমার ইসলাম নাই। কারণ আমাদের ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় নিজের মুখে হাসি না ফুটলেও মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নিজে উপবাস থাকলেও মানুষকে মেহমানদারি করো খাবার মাধ্যমে। সুবহানাল্লাহ।
তোমার ঘরের মধ্যে যদি কখনো দেখো অন্য ধর্মের মানুষে এসে অভাবের কারণে হাত পেতেছে, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের বিশ্বাসী, যতটুকু পারো তাকে সাহায্য করো। যদি দিতে না পারো কোনো অর্থনৈতিক সম্পদ, অন্তত মুস্কি হেসে সুন্দর একটা ব্যবহার দিয়ে তাকে বিদায় করো। এই ধর্মের নাম কি? জোরে বলতে হবে, এই ধর্মের নাম কি? এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। এবার একটা চমৎকার কথা আমি আপনাদের প্রেজেন্ট করব আপনাদের হাতে, বাকিটা আপনাদের বিবেকের বিষয়। এই এলাকার নাম কি? নিজামপুর, রাইট? মির্জাপুর। এই মির্জাপুরের এই মাঠটাতে যদি চাষ করতে একজনকে দেওয়া হয় যে তোমাকে আমি 10 দিন সময় দিলাম এটা চাষ করো, 10 জন ব্যক্তিকে কয় দিন সময় দিবেন? ওই যে পাটিগণিতের অঙ্ক, বুঝছো? এই অটোপাস বসে রয়েছে কথা কইতেছে। 10 জন 10 দিন যদি লাগে একজনের, 10 জনের লাগবে। ম্যান পাওয়ার যদি বেড়ে যায় সময় কমাই দিলেও চলে, আর যদি ম্যান পাওয়ার কম থাকে তখন সময় কি করতে হয়? আর সময়টা বাড়াই দিতে হবে যে তোমার আপনার কি দেখে, জায়গা দেখে, জায়গা যতটুক অতটুক, ঠিক আছে? একটু জোরে বলেন ঠিক আছে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সবাই মিলে উত্তর দিবেন, কারো জবান যেন চুপ করে না থাকে। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ধর্ম প্রচার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর বার্তা প্রচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন নবীও পাঠিয়েছেন রাসূলও পাঠিয়েছেন, তাদের জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছেন। আমি সবার মনোযোগ চাচ্ছি। এবার আদম নবীকে যখন আল্লাহ পাঠালেন, আল্লাহ পাক বলে তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি, পুরা পৃথিবী তোমার দায়িত্বে নাই, তোমার জন্য আমি দায়িত্ব নির্ধারণ করলাম, তোমার জন্য আমি বরিশালকে নির্ধারণ করলাম, তুমি বরিশাল ইসলাম প্রচার করো। এটা কিভাবে বুঝবেন? মূসা নবীকে কিসের নবী বলা হয়? বনি ইসরাইলের নবী। আমরা তো বনি ইসরাইল না, উনি বনি ইসরাইলের নবী। একটু জোরে জোরে বলতে হবে তো। ওনার দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়া। আমরা আমাদের এনভায়রনমেন্টে বোঝার জন্য বলি বাংলাদেশের 64টা জেলা, বাস এটাকে মাথায় রেখে বলেন। আল্লাহ তাআলা যখন এবার শীষ নবীকে পাঠালেন, শীষ নবীকে দায়িত্ব দিলেন, শীষ তোমার দায়িত্ব হচ্ছে খুলনা। এবার যখন ইদ্রিস নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে পাবনা। আর একটু জোরে। এবার যখন মূসা নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে সিলেটে। এবার যখন ঈসা নবী আসলেন, ওনাকে বললেন আল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রামে। এবার আমাদের নবীর আসার পালা। আর একটু জোরে। এবার আদম নবী বলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিলা, আমার টাইম কত? বলে যে তোমার টাইম 1000 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমার দায়িত্ব কোথায়? বলে যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কি জানি বলে কলকাতায়। তো আল্লাহ আমার টাইম কতটুক? বলে যে তোমার 100 বছর। সুবহানাল্লাহ, জোরে। নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার এরিয়া কোনটা? বলে আল্লাহ পাক বলে তোমার এরিয়া হচ্ছে মুম্বাই। আল্লাহ আমার টাইম কতদূর? বলে যে তোমারও 100 বছর। এবার সব নবী আসা শেষ, আমাদেরটা আসার সময়। এবার আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া, আমারও তো একটা দায়িত্ব, এরিয়া দেন। এরিয়া আপনার এরিয়ার ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, জোরে 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 জোরে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, কানাডা আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। আসমানও আপনার দায়িত্ব, জমিনও আপনার দায়িত্ব, দ্বিতীয় আসমান আপনার দায়িত্ব, তৃতীয় আসমান আপনার দায়িত্ব। আল্লাহ সব দায়িত্ব আমার। আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনার দায়িত্ব। তো আল্লাহ আমার ডিউরেশন, আমার টাইম 63 বছর। ফাটিগণিত উল্টে গেছে, ফাটিগণিত উল্টে গেছে। পুরা বিশ্ব নবীর দায়িত্ব। নবী কয় আল্লাহ আমার টাইম কতদূর? 63 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন নবীর উম্মত হওয়ার
আল্লাহ আপনাকে আমাকে সৌভাগ্য দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার টাইম 65 বছর। নবী বলে যে আল্লাহ আপনি যেহেতু দিয়েছেন বুঝে শুনেই তো দিয়েছেন, আমি কোনো কথা বলবো না। আর আপনি আর আমি হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম একটু জোরে, এই ইসলাম বড় চমৎকার এবং বড় মাধুর্যপূর্ণ একটা ধর্ম। বুঝতে পারি নাই আমরা, বুঝার মতো ব্যর্থতা আমাদের। মনে রাখবেন ভাইয়েরা, এই ইসলামে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন যেটার নাম কোরআন। এটার নাম কি? এই কোরআনের এত সুন্দর একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে যতই সুস্থ মস্তিষ্কের সুন্দর মনওয়ালা মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমি যে দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে একটু রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন। যে প্যান্ডেলে এখন আপনারা মাহফিল করছেন 2050 সালে, এই প্যান্ডেল করলে সবাই কি সুনাম করবে না বদনাম করবে? শুনি নাই কেন? আপনারাই বলবেন 2023 সালে তো এই ডিজাইন দেখছি, এটা আবার কিতা? কথা বলেন ঠিক কিনা? আমার এখানে দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের সময়ও কিন্তু মাহফিল ছিল, কিন্তু এই পরিবেশ ওনারা দেখে নাই। ওনারা কখনো সাউন্ড বক্সের জিনিস যে আসবে সেটাও কখনো কল্পনা করে নাই। হর্ন কতগুলা ছিল, বাস এগুলা দিয়ে মাহফিল করে ফেলতো। ল্যাম্প নিয়ে, তারপরে ওই কতগুলা কি জানি কয় মেন্টল টেন্টল, হ্যাঁ, এগুলা নিয়ে ওনারা মাহফিল সাজাতো, মাহফিলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইদের আমি একটু রিপ্লে চাইবো, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন কেন হয়? চাহিদার কারণে। এটা যতদিন চাহিদা নিবাতে পারবে ততদিন থাকবে, চাহিদা পূরণ করার এবিলিটি থাকবে না। এটাকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? একটা সময় নোকিয়া 3310 রাজত্ব ছিল, টড়রঙ্গ টড়রঙ্গ টং। এখন যদি সেই ফোনটা কাউকে একটা ফ্রিও দেয়, খুশি হবে? বরং সে বলবে যে তুই আমাকে ইনসাল্ট করছস। আইফোনের যুগে এসে তুই আমার 3310 দেশ করতো। একটা সময় কিন্তু সেই ফোনটা রাজা ছিল, এখন আর কোনো অস্তিত্ব। এবার এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে একটু সাড়া দিবেন। সময়ের তালে তালে 2000 সালের আজকের এই গ্রাম 2023 সালের গ্রামের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাটির ঘর টিনের ঘর হয়েছে, টিনের ঘর পাকা ঘর হয়েছে, একতলা বিল্ডিং 4 তলা হয়েছে, মাটির রাস্তা পাকা হয়েছে। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? আগে একটা সময় পুরো এলাকায় ঘুরলে স্যার ভার্সিটির একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না, এখন জায়গায় জায়গায় দেখেন আপনি ভার্সিটির স্টুডেন্ট খুঁজে পাবেন। আগে তেমন স্কুল ছিল না, এখন স্কুল হয়েছে। আগে তেমন কলেজ ছিল না, এখন কলেজ হয়েছে। আগে সেবা নিতে যেতে লাগতো 3 মাইল দূরে, এখন একটা ফোন দিলেই ডাক্তারের পরামর্শ। সবকিছু মিলে যুগের পরিবর্তন, যেটাকে আমরা বলছি চাহিদার পরিবর্তন। যুবক ভাইয়েরা প্রস্তুত থাকবেন। সময়ের তালে তালে হবিগঞ্জের পরিবর্তন হয়েছে, মৌলভীবাজারের পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ সিলেটের পরিবর্তন হয়েছে, চট্টগ্রামের পরিবর্তন হয়েছে, ঢাকার পরিবর্তন হয়েছে, গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে। এই প্যান্ডেল চলবে না 2050 সালে যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে। তো চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন বাধ্যতামূলক। পরিবর্তন বাধ্যতামূলক, কথা বলতে হবে না, পরিবর্তন বাধ্যতামূলক। এটার পরিবর্তন হয়েছে, ওটার পরিবর্তন হয়েছে। 20-30 বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায়। 15-20 বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তা ও ঘাটও চিনে না, এমনও হয়ে যায়। এত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অবাক্যর বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোরআনের একটা পারা পরিবর্তনের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ। 1450 বছর পার হয়ে যাচ্ছে, পারা তো দূরের কথা, একটা সূরার পরিবর্তনের প্রয়োজন হয় নাই। সূরা তো দূরের কথা, একটা আয়াতের পরিবর্তনের দরকার হয় নাই। ব্যাপারটা কি রে ভাই? ডানে দেখো
পরিবর্তন, বামে দেখো পরিবর্তন, সামনে পিছে কত কিছুর আমল পরিবর্তন। এবার জগৎ জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বয়স কত? বলে যে 1450 বছর পার হয়ে যাচ্ছে। তার মানে তুমি আমার আমলে যেমন আছো, আমার দাদার আমলেও ছিলা। কোরআন বলে যে হ্যাঁ, তোর দাদার আমলেও ছিলাম, দাদার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলেও ছিলাম, তার দাদার আমলে ছিলাম। তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো। নোকিয়া ফোন আইফোনের ডিমান্ডে চলে আসলো, তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করে নেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বপরিস্থিতির, সর্বপ্রশ্নের উত্তর দেওয়ার মতো, সর্বচাহিদা নিবারণের মতো কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলে আমার পরিবর্তনের দরকার নাই, তুই নিজেরে পরিবর্তন কর। আর একটু জোরে বলতে হবে। ভাই কত বছর? প্রায় 1400 বছরটা বলেন কত বছর? 1400 বছর একই সম্মানে টিকে থাকা 60 ঠিকানি খেলার কথা না। আজকে থেকে 200-250 বছর পিছনে যান, মোগল সাম্রাজ্য। এর থেকে আরো পিছনে যান, আরেক সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য। এখন জোরে বলেন না, এখন কত কিছুর পরিবর্তন। মোগলের আমলও কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। ব্রিটিশের আমলও কোরআন, সাহাবার আমলও কোরআন, আহলে বায়তের আমলও কোরআন। পরিবর্তন লাগে নাই। ভাবেন একটু, পরিবর্তন তার মানে কোরআনের ভিতর নিশ্চয়ই এমন কিছু আছে, এমন কিছু। আমি সবার আওয়াজ চাচ্ছি, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা? শুনতে পারলে একটু রিপ্লে দিবেন। সব কোরআনের মধ্যে, চাহিদা পূরণের ক্যাপাবিলিটি কোরআনের মধ্যে। এবার বলেন, সেই কোরআন নাজিল করছে কে? 2023 সালের চাহিদা পূরণ যেহেতু করতে পারতেছে কোরআন, তার মানে যিনি কোরআনের কালাম করেছেন তিনি 23 সাল সম্পর্কেও আগে থেকে জানতেন। জোরে 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 জোরে। 50 সালে কি হবে আমরা কেউ ধারণাও করতে পারি না, কিন্তু কোরআন বলে যে তোরা না থাকলো আমি থাকলাম। বুঝতেছেন বিষয়টা? তাহলে কোরআন, আওয়াজটা দিয়ে বলেন কিতাবটার নাম কি? জোরে বলতে হবে, কিতাবটার নাম কি? এই কোরআনের বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ, একটু জোরে। লৌহে মাহফুজ কোথায়? আল্লাহ যেখানে রাখছে। এবার আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় নেন, যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা যাদের আছে।